সেলুনে ল্যাপটপ নিয়ে আইছি, কাস্টমারের যত সিরিয়াল টাকা পয়সার লেনদেনের হিসাব সব এক্সেল শিটে রেকর্ড থাকবে। আর খুব শীঘ্রই এই সেলুন উদ্বোধন করতে হবে, ঠিক আছে? আরে দাঁড়াও পরে উদ্বোধন করো। এত কিছু থুয়ে তুমি সেলুনের ব্যবসা দিছো কেন? সেলুনের ব্যবসা দিছি তাতে সমস্যা কি হয়েছে? সেলুনের ব্যবসা তো ভালো ব্যবসা, কত মানুষ সেলুনের ব্যবসা দিয়ে স্বাবলম্বী হচ্ছে। তুমি সায়েন্সে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার না হই এই যে সেলুনের ব্যবসা ধরছো, তাইলে সায়েন্সে পড়ে লাভ হইলো কি? সায়েন্স নিয়ে পড়লেই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগবে এমন তো কোনো কথা নেই। কোনো কাজই ছোট না, যে কোনো কাজের মাধ্যমেই মানুষ ভালো কিছু করতে পারে। হ্যাঁ তাই তো দেখতেছি, ভালো কিছুই তো করছো। তাহলে তুমি এবার চিন্তা করো, এত সুন্দর দোকানের ভাড়া মাসে 3,000 টাকা দিলে কি হয়? তুমি প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দেবা। এটা আপনি কিরাম কথা করছেন? এই দোকান নেওয়ার আগেই তো আপনি আমারে কইছিলেন যে 3,000 টাকা করে ভাড়া দিও, তাতেই হবে না। আমার এই দোকান তো ভাঙ্গাচোরা দোকান, এই দোকান কেউ ভাড়া নিতে চায় না। এই জন্য আমার ব্যবসার মাল জিনিস আমি আমার এই দোকানের ভিতরে রাখি। তুমি এই দোকান নিয়ে কি করবা? এই দোকান নিয়ে কি করবো এটা তো পরের কথা, এখন আপনি এই দোকান আমার দেবেন কিনা তাই কোন। হ্যাঁ, তুমি আত্মীয় স্বজন মানুষ, তোমার দেবো না কেন? তুমি নেও, নিয়ে ব্যবসা বাণিজ্য করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারে মাসে ভাড়া কত দেয়া লাগবে আর অ্যাডভান্স কত দেয়া লাগবে? আরে তুমি আত্মীয় মানুষ, তোমার আবার কিসের অ্যাডভান্স? নিজেকে ভিতরে অ্যাডভান্স দেওয়া লাগে নাকি? তুমি ওই মাসে 3,000 টাকা করে দিয়ে আনে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই মাসে 3,000 টাকা করে ভাড়া দেবা নেই, তাহলে আমি এখন দোকানের কাজটা শুরু করি। ঠিক আছে। তখন আপনি আমারে কইছিলেন যে মাসে 3,000 টাকা করে ভাড়া দিলেই হবে, এই জন্যই আমি এত টাকা খরচ করে এই যে ডেকোরেশন করেছি। আর এখন আপনি এসে ভাড়া বাড়ানোর কথা করছেন কেন? এত টাকা ডেকোরেশনের পিছনে খরচ করছো, মাত্র 2,000 টাকা তুমি বাড়াই দিতে পারবা না? ঠিক আছে, 2,000 টাকা যদি তুমি বাড়াই দিতে না পারো, যেহেতু তুমি অ্যাডভান্সও দাও নাই, তাইলে আমি দোকান অন্য কারো দিয়ে দেবো। এখন কি করবা চিন্তা করে জানাইও। দেখছো কি সব কয়ে গেল, নিজেকে মানুষ কয়ে অ্যাডভান্স নিলো না, এই জন্য আত্মীয় স্বজনের সাথে লেনদেন করতে হয় না। এত টাকা আমি ডেকোরেশনে খরচ করেছি, এখন যদি এইসব কথা কয় তাহলে কেমনটা লাগে? যাই হোক, ওই পাশের কার্টুনগুলো সাইজ করো। আর এই এসি লাগাইছি তো এসি চালাও না কেন? এর ভিতরে গরম হয়ে গেছে। আর এসির ওই পাশে একটা ফ্যান লাগানো লাগবে, ইলেকট্রিক মিস্ত্রি ফাইমরে একটা ফোন কি রে, তুই দিয়ে এই সেলুনে ভালোই ডেকোরেশন করেছিস, তা আমারও জানাইতি, আমিও শেয়ারে থাকতাম। কেন তোরে শেয়ারে রাখা লাগবে কেন? আমি একাকে কিছু করতে পারি না নাকি? হ্যাঁ, একা করছিস ঠিক আছে, কিন্তু সাথে আমার রাখলে আর একটু ভালো কিছু করতে পারতি। তোরে সাথে রাখি নাই বলে আজকে আমি এই ভালো কিছু করতে পারিছি। তুই আমার সাথে কি ব্যবহার করছিলি একটু মনে কর। এ নয়ন, একটু এদিকে আয়, কথা আছে। কি কবি? আয় বাইরে আয়, তারপরে করছি। আরে এই জায়গায় ক। আরে বাইরে ডাকেছি, তোর সাথে একটু পার্সোনাল কথা আছে তাই। তোর এই সেলুনের ব্যবসা কেমন চলতেছে? এই তো ভালোই চলতেছে। করছি কি, আমিও তো টুকটাক কাজ কাম পারি, হ্যাঁ, কিন্তু ওই কাজ কাম কোনো জায়গায় পাচ্ছিলাম না। তোর এই জায়গায় যদি একটা কাজ দিতিস তাহলে ভালো হতো। মাসে অল্প কিছু টাকা বেতন দিস, তাতেই হবে না। আরে ধুর বেডা, তোরে কি কাজ দেবো? তুই তো ঠিক মতো কাজই পারিস না। তোরে কাজ দিলে আমার কাস্টমারই আড়াই যাবে। কেটা কইছে আমি কাজ পারি না? আমি কাজ পারি। সমস্যায় পড়েছি, একটু উপকার কর ভাই। এ বেডা, এটা কি উপকারের জায়গা নাকি? এখন জ্বালাস না, সর, কাজ কাম করতে দে। এইভাবে অপমান করলো আমারে, ঠিক আছে আমিও দেখে নেবানি। ওই সময় তুই আমার সাথে এই ব্যবহারটা করছিলি বলেই আমি ভাবছিলাম যে আমার ভালো কিছু করা লাগবে। তারপরে অনেক কষ্ট করে পরিশ্রম করে আজকেরা এই সেলুনটা করতে পারিছি। আর এখন এসে তুই করছিস তোরে শেয়ারে নিতি, তাই না? আরে আগে কি হইছে না হইছে ওই ধরে বসে থাকলে হয় নাকি? তুই এত বড় একটা সেলুন দিছিস, একা কি সব সামলাতে পারবি নাকি? আমিও থাকি তোর সাথে। না না, তোর থাকার কোনো দরকার নেই। আমার ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাও তোর মতো মানুষে আমার সাথে রাখবো না। আমার যখন খারাপ সময় ছিল তখন তোর দ্বারে আমি গেছিলাম আমার একটু উপকার করার জন্য, তখন তুই আমার অবহেলা করছিলি। আজকের আমার ভালো দিন আইছে, আল্লাহর রহমতে আমি ভালো কিছু করতে পারিছি। এখন আমার সাপোর্ট দেওয়ার জন্য বহুত মানুষ আছে, তোর সাপোর্টের আমার কোনো দরকার নাই। তুই যা ভাই, যা, সর। খারাপ সময়ে কাউকেই পাশে পাওয়া যায় না, কিন্তু ভালো সময়ে সুযোগ নিতে সবাই পাশে থাকতে চায়। তাই যারা খারাপ সময়ে পাশে থাকে না, ভালো সময়ে তাদেরকে পাশে রাখা কখনোই উচিত নয়।